আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টুডেস ওয়ার্ল্ডের নিয়মিত আয়োজনে। আপনাদের সাথে আছি আমি মাসুদ আলম। ফরিদপুরের মধুখালী মন্দিরের কালী প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের হামলায় সহোদর দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো 5 জন আহত হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের বারোয়ারি মন্দিরে আগুনের ঘটনা ঘটে। এরপর মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে মন্দিরের পাশে স্কুলে নির্মাণ কাজে নিয়োজিত মুসলিম শ্রমিকদের উপর হামলা চালায় স্থানীয় হিন্দুরা। নিহত শ্রমিকরা হলেন মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল ও আরশাদুল। জানা গেছে, হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লী গ্রামের ওই বারোয়ারি মন্দিরের কালী প্রতিমায় বৃহস্পতিবার সন্ধ্যার পর আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মন্দির থেকে 20 গজ দূরের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুম নির্মাণ কাজে নিয়োজিত মুসলিম 7 শ্রমিককে সন্দেহ করে স্কুলের শ্রেণীকক্ষে অবরুদ্ধ করে মারপিট করে। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের অবরুদ্ধ করে রাখে এবং হতাহতদের উদ্ধারে বাধা দেয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসক ও ফরিদপুর সুপার, ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 5 ঘন্টা পর তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং 4 জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা যান। আহত আরো 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সংশ্লিষ্ট বিষয়ে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন সাংবাদিকদের জানান, মাগরিবের নামাজের শেষে ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান হাজার হাজার জনতা। তিনি জনগণকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি বেগতিক থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনকে ফোনে অবহিত করেন। পরবর্তীতে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জেলার সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, একটি মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে। বিক্ষুব্ধ হিন্দু জনগণ মুসলিম নির্মাণ শ্রমিকদের উপর হামলা করেছে, মারপিট করেছে। এতে 2 ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ সুপার জানান, শত শত মানুষ এই হামলায় অংশ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক শটগানের ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে। বিক্ষুব্ধদের ছোড়া ইট পাটকেলের আঘাতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হলেও ঠিক কতজন সদস্য আহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টুডেস ওয়ার্ল্ড। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।